ইলিশ মাছের ভাপা বানাবো আজকে। তো সেই ইলিশ মাছের ভাপা বানাবো আজকে। তো সেই জন্য একটু বড় ধারের ইলিশ নিয়েছি, বড় পিস। আর এর মধ্যে ডিমও আছে আমার ইলিশ মাছের, টেস্টটা ভালো হবে ভাপাতে। এই যে দুটো ভালো পিস নিয়েছি। আর এইটাতে আছে, এটাতে আমি অলরেডি দেখিয়ে দিয়েছি, এটাতে আছে কাজু, সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা। এর মধ্যে আমি এতে 2 চামচের মতন টক দই দিচ্ছি, 2 চামচের মতো টক দই দিলাম। আর 2 চামচের মতো নারকেল কোড়া দিচ্ছি আমি এর মধ্যে। এবার এটাকে ভালো করে মিক্স করে নেবো। নুন দিচ্ছি, আমি নুন দিয়ে বাটিনি, এবার শুধু নুনটা দেবো এতে। হলুদ গুঁড়ো দিচ্ছি আমি এর মধ্যে, অল্প একটু জিরে গুঁড়ো দিচ্ছি, অল্প একটু ধনে গুঁড়ো দিলাম, আর ওপর থেকে একটু সর্ষের তেল দিলাম। এবার এটাকে ভালো করে মিক্স করে নেবো একটু। এরম সাইজের একটা টিফিন কৌটো নিয়েছি, এর থেকে ছোটো নিলেই ভালো হতো আমার, যেহেতু দুটো মাছ, কিন্তু আমার কাছে ছিল না বলে একটু বড় সাইজেরই টিফিন কৌটো নিয়েছি। এই যে এরম একটা টিফিন কৌটো, এর মধ্যে ইলিশ মাছগুলো দিয়ে দিই। ভালো করে একটু নেড়ে নেড়ে বসিয়ে দিতে হবে। এটুকু আছে, এটা এবার ইলিশের ওপরে ভালো করে দিয়ে দেবো। এর মধ্যে এবার সর্ষের তেল দিয়ে দেবো উপর থেকে ভালো করে। উপর থেকে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। টিফিন বক্সটা বন্ধ করলাম, দিয়ে এবার ভাপানোর জন্য সব কিছু রেডি করি। আমার কাছে কড়াটা ছোট হয়ে যাবে, সেই জন্য আমি এই হাঁড়িতেই বসালাম। দিয়ে এবার জলটা দিয়ে দেবো এর মধ্যে। জলটা ভালো করে ফুটছে, একদম টপক টপক করে ফুটছে। এবার বসানোর টাইম এসে গেছে। এবার এটাকে আস্তে করে বসাতে হবে, নাহলে হাত পুড়ে যাবে। খুব আস্তে করে বসাতে হবে, আস্তে হবে। 15 মিনিটের মতন হবে, তারপর আমি একবার খুলে দেখবো হয়েছে কিনা। খোলার পালা, খুলে দেখি। আস্তে করে বার করতে হবে। এবার এটা খুলে দেখি, প্রচুর গরম হবে। যা সুন্দর গন্ধ বেরোচ্ছে না, খুলতেই অসাধারণ লাগছে।